বাংলায় রাজ্যপাল থাকাকালীন যিনি মোদী সরকারের প্রতি জো হুজুর বলে সম্বোধন করতেন, তবে প্রকাশ্যে নয়, তার কাজকর্মে প্রকাশ পেত, সেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এখন মোদী সরকারের তৃতীয় ইনিংসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তুলোধনা করলেন। কেন করলেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কৃষক আন্দোলনের তুমুল চাপে কেন্দ্র সরকার পিছু হটতে এক প্রকার বাধ্য হয়েছিল। সেটা ছিল মোদির দ্বিতীয় ইনিংস। সেই সময় বাতিল করতে চেয়েছিল কৃষি বিতর্কিত 3 আইন, কিন্তু ক্ষমতাসীন বিজেপি তার থেকে কি আদৌ কোনো শিক্ষা নিয়েছে? বিরোধীদের অভিযোগ, মোদির তৃতীয় ইনিংসে আমলে ও কৃষকদের সেই একই দুর্দশা অব্যাহত। সেই সময় সারা দেশব্যাপী এই ছবি দেখেছিল। কৃষকদের দিল্লি ঢোকা আটকাতে বিজেপি শাসিত রাজ্যগুলির সীমানায় প্রাচীর, রাস্তায় পেরেক বসানো, কৃষকদের উপর লাঠিচার্জ করা, ট্রাক্টর চালিয়ে পিষে দেওয়ার মতো ছবি সারা দেশের মানুষ সাক্ষী থেকেছেন। ডাবল ইঞ্জিন রাজ্য হরিয়ানা ও উত্তরপ্রদেশে আটক করা হয়েছিল কৃষক আন্দোলনকারীদের। এবার কৃষকদের প্রতি মোদী সরকারের উদাসীন নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কৃষক পরিবার থেকে উঠে আসা সেই জগদীপ ধনখড় প্রকাশ্যে তুলোধনা করলেন মোদীর কেন্দ্রীয় মন্ত্রী কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। রাগটাগ না করেই বললেন, দেশের কৃষকরা ধুঁকছে, তাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনায় বসা উচিত কেন্দ্র সরকারের পক্ষ থেকে। কৃষকদের ইস্যুটা খুব গুরুতর ইস্যু। এই বিষয়টি লঘু করে দেখা মানে আমরা বাস্তবটাকে উপলব্ধি করতে পারছি না। আমাদের নীতি নির্ধারণের প্রক্রিয়া সঠিক রাস্তায় নেই, এই বলে কটাক্ষ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। 24-এ লোকসভা ভোটে কৃষক এবং মধ্যবিত্ত শ্রেণীর ক্ষোভের আঁচ টের পেয়েছেন নরেন্দ্র মোদী। একক সংখ্যাগরিষ্ঠতার গরিমা ধুলোয় মিশে গিয়েছে বিজেপি। এখন সরকার চালাতে হচ্ছে শরিকদের উপর নির্ভর করে। সেই আঁচ কি এবার ইয়েস ম্যান ধনখড় সাহেবকে ও গ্রাস করলো? প্রশ্ন জাগে বই কি। বিভিন্ন সময় নিজেকে কৃষক পুত্র বলেই পরিচয় দেন তিনি। মুম্বাইয়ে এক কৃষি গবেষণা সংস্থার শতবর্ষ পালন অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেখানে ধনখড় সাহেবের আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপর ধনখড় সাহেব বলতে ওঠে, বেঞ্জির ভাবে কৃষিমন্ত্রীর কাছে জানতে চান, আগে কৃষকদের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারি খাতায় সেগুলো নথিভুক্ত করা হয়েছে তো? তিনি বলেন, এখনো কেন আনুষ্ঠানিকভাবে আলোচনার মাধ্যমে কৃষকদের সমস্যাগুলো সমাধান হলো না? তিনি প্রশ্ন ছড়েন, মাননীয় কৃষিমন্ত্রী, পূর্বের কৃষিমন্ত্রীরা কৃষকদের কি লিখিতভাবে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে সেই সব প্রতিশ্রুতি কি হাল? এইভাবে কৃষিমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে কৃষকদের ইস্যুতে মোদী সরকারকে সমালোচনা করতে শোনা গিয়েছে উপরাষ্ট্রপতির ভাষণে। তিনি আরো বলেন, কৃষকদের সঙ্গে সরকারের যোগাযোগ ক্রমশই কমছে। ভারতের কৃষকদের এরকম বেহাল দশা কেন? কৃষকদের ভুগতে হচ্ছে কেন? কৃষকরা ধুঁকছে কেন? কৃষকদের অভাব অভিযোগ শুনে মীমাংসা করা প্রয়োজন। এদের প্রতি অবহেলা করতে থাকলে তার ফল মারাত্মক হতে পারে। কোনো শক্তির ক্ষমতা নেই যে কৃষকদের কণ্ঠ রোধ করা। কৃষকদের ধৈর্যচ্যুত হলে দেশকে বিশাল মূল্য চোকাতে হবে। এদিকে কৃষকরা ফের রাস্তায় নামছে। তাদের দাবি ফসল নষ্টের ক্ষতিপূরণ, ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি সহ
বিভিন্ন দাবিতে ফের কৃষকরা রাস্তায় নামতে চলেছে। অথচ তাদের উদ্বেগ কাটাতে মোদী সরকারের তরফে কোনো আলোচনার উদ্যোগ চোখে পড়ছে না। কেন্দ্রের এই মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ধনখড় সাহেব। এখন প্রশ্ন হচ্ছে, উপরাষ্ট্রপতি বলেছেন ঠিকই, কিন্তু কৃষকদের এই দাবি আদৌ মানা হবে? তা এখন লাখ টাকার প্রশ্ন। আমার মনে হয় কৃষকরা যতক্ষণ না রাস্তায় নামবেন ততক্ষণ এই দাবি কেন্দ্র সরকার মানবে না বা কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন না। হঠাৎ ধনখড় সাহেব মোদী সরকারের ইয়েস ম্যান হয়েও কেন মোদী সরকারের এরকম প্রশ্ন করলেন তা আপনাদের বলবো আরেকদিন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।